সেন্স কিচেন অ্যান্ড ফুড ব্লগে সকলকে স্বাগত। আজকে বানিয়েছি অসাধারণ স্বাদের মুচমুচে ক্রিস্পি একটা স্পাইসি নিমকি বিস্কুট। এটা অসাধারণ দেখতে হয়েছে, একটু দোকানের পাওয়া যায় সেরকম ফিলিং দেওয়ার চেষ্টা করছি, স্মাইল টাইপের। কীভাবে বানিয়েছি দেখার জন্য সঙ্গে থাকুন। এটা বানানোর জন্য যে জিনিসগুলো লেগেছে: 2 বাটি ময়দা, 1 বাটি চাল গুঁড়ো, পোস্ত, গোলমরিচ গুঁড়ো, চিনি, নুন, সাদা তেল, জোয়ান, চুই ঝাল, আর লেগেছে শুকনো লঙ্কার গুঁড়ো। তো চলুন বানানো শুরু করি। একটা থালা নিয়ে তার মধ্যে স্ট্যান্ডের মধ্যে নিয়ে নিলাম 2 বাটি ময়দা, তার সঙ্গে দিলাম 1 বাটি চালের গুঁড়ো। এবার 2 চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা নুন। এটাগুলোকে ভালো করে চেলে নেবো, আমার চালাও হবে প্লাস মিশানোও হয়ে যাবে। তারপর হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার বড় চামচে 1 চামচ মতো চিনি, দিয়ে দেবো 1 চামচ বড় চামচের মতো পোস্ত। এবার দেবো সামান্য পরিমাণ কুচিয়ে রাখা চুই ঝাল, যারা এর নাম শুনেছেন তারা অবশ্যই জানেন, স্বাদ অসাধারণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জোয়ান, একটু হাতে করে ডলে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। তা হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেল, সাদা তেল, কারণ এটাকে ময়াম দিতে হবে। এবার হাতে করে ভালো করে ডলে ডলে ময়াম দিয়ে নেবো। এভাবে দেখুন ভালো করে ধীরে ধীরে ময়ামটা দিতে হবে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। দেখুন ভালো করে ময়াম দিয়ে নিলাম। দেখুন হাতে করে টিপ মারলে বুঝতে পারছেন এই যে মুঠ হয়ে যাচ্ছে, এবার ভেঙে যাচ্ছে। এবার এটাকে জল দিয়ে মাখাতে হবে। 1 বাটি জল নিয়েছি, এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখাবো। একবারে সবটা দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মাখাতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাওয়ার সোডা, এতে নিমকি ভালো খাস্তা হয়। তাই এবার দেখুন ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে, কারণ এই মাখানোটা হচ্ছে আসল। ধরুন 1 বাটিতে যেটুকু জল বাকি ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। আমার 1 বাটির সবটা জল লেগে গেল। দেখুন ভালো করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। দেখুন এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাদা কাপড়, একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। ঢেকে রেখে দিলাম 20 মিনিটের জন্য। এবার এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিট নুন, চাট মশলা দিলাম, সাদা নুন অল্প পরিমাণ দিলাম, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এবার দিয়ে দেবো কাশ্মীরি মির্চের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, এটাকেও আবার একটু মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন, স্কিপ না করে। তো 20 মিনিট পরে ফিরে এলাম। এটাকে হালকা করে আবার এটাকে একটু ভালো করে হাতে করে মাখিয়ে নেবো। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 2টো লেচি করে নিচ্ছি, হাফ হাফ করে নিলাম। দুবারে এটাকে বেলবো। একটাকে বেলার জন্য নিয়ে নিচ্ছি এবং আরেকটাকে আবার কাপড়টা দিয়ে ঢেকে পাশে রেখে দেবো, রেখে দিলাম। এবার এটাকে ভালো করে বেলে নেবো। যা বেলার জন্য আমি নিচে কিছুটা পরিমাণ ময়দা একটু ঘষে দিলাম, তার উপরে এই দড়াটাকে রাখলাম বেলার জন্য। এবার বেলনিতে একটুখানি ময়দা ঘষে নিয়েছি। দেখুন এইভাবে বেলে নেবো, বেশ রুটির মতো করে বড় করে বেলে নিচ্ছি। এবার এটাকে ছোটো ছোটো করে কাটবো। একটা ঢাকনা নিয়েছি আমি, বোতলের ঢাকনা নিয়ে এটাকে এই বোতলের ঢাকনার সাইজেরই এখন ছোটো ছোটো করে কেটে নেবো। দেখুন ভালো করে চেপে চেপে কাটতে হবে আমার। দেখুন সবটা কাটা হয়ে গেছে। এটা দেখুন, এটা বাড়িতে আমি ছোটো মতো একটা স্মাইলি টাইপের ছাঁচ বানিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা স্মাইলি লুক দেওয়ার চেষ্টা করলাম। দেখুন কত সুন্দর স্মাইলি লুক চলে এসছে। যা ভাজার পরে দেখতে অপূর্ব সুন্দর লাগবে। বাকি যে বাড়তি অংশটুকু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ট্রের মধ্যে এগুলো তুলে নিচ্ছি। দেখুন কতগুলো হয়েছে। বাকি যে আরেকখানা ছিল সেটাকেও বেলে ঢাকনা দিয়ে কেটে স্মাইলি লুক দিয়ে দিলাম। এগুলোকেও তুলে নেবো ট্রের মধ্যে। এবার আমরা ভাজার কাজ শুরু করব। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে এলে এবার এক এক করে আমরা ছেড়ে দেবো আমাদের কেটে রাখা ছোটো ছোটো নিমকিগুলো।
দেখুন এইভাবে একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। হালকা বাদামি মতো হলেই এটাকে তুলে নিতে হবে। যেহেতু পাতলা পাতলা আছে বেশিক্ষণ ধরে ভাজবো না, নাহলে পুড়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আশা করছি একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন, স্পাইসি করার জন্য কত রকমের ঝাল জাতীয় উপকরণ দেওয়া হয়েছে। যখন মুখে পড়বে একটা অন্য রকমের স্বাদ পাওয়া যাবে। তো এইভাবে 2-3 বার দিয়ে বারবার করে দিয়ে ভেজে নিতে হবে সবগুলো। দেখুন বেশি কড়া করিনি, এটাকেও হালকা হালকা মতো করে ভেজে নিয়েছি। তো এইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। একটু ঝাঁকিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন থালায় কতটা হয়েছে। এবার এর মধ্যে মশলা দেব। দেখুন যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এবার দিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে এটাকে মিশিয়ে নেব। মশলাগুলো ওপর দিক দিয়ে লেগে থাকার কারণে এর স্বাদ হবে অপূর্ব। তা মেশানো হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, স্মাইলিগুলো কীরকম হয়েছে দেখুন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর স্মাইলির মতো দেখতে হয়েছে। যে কোনো কৌটোতে বাড়িতে স্টোর করে রেখে খান, কাউকে খাওয়ান, যে খাবে এক কথায় বলবে দারুণ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে অবশ্যই বানিয়ে খান, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।